বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের বেজ গ্রামে টমেটো চাষে বাজিমাত করেছেন কৃষক জয়নাল উদ্দিন। তার টমেটো বাগানের চারায় আশানুরূপ ফলন এসেছে এবছর। কৃষক জয়নাল উদ্দিন জানান, টমেটো বাগানের প্রতিটি চারায় কমপক্ষে 10 কেজি করে ফলন এসেছে। তবে গত বছরের তুলনায় টমেটোর দাম বর্তমানে অনেকটা কম বলে জানান চাষি। এই ডোবাতে হলে আমার 2400 গাছ আছে। 2400 গাছের মধ্যে 2 লাখ গাছত আমি প্রমাণ করি আর যে প্রায় অনুমান 10 কেজি পর্যন্ত মাল আমার আছে প্রতি গাছও। গাছ আজকে লাগাই 4 দিন ফাড়ি আর আমি আজকে মনে করো 4 ক্যারেট হইব আর 2 ক্যারেট দিছি ওলা মোটামুটি 15 দিন থেকে আমি ফাড়ি আর হালকা 2 ক্যারেট 1 ক্যারেট ওলা মোটামুটি অতদিন যাইব বাড়বো। আশা করা যায় সপ্তাহের ভিতরে মোটামুটি 15-20 ক্যারেট অথবা 30 ক্যারেট উঠবো গিয়া। কমপক্ষে একবারে নিচের ভাগে 2 মাস পারতাম পারবো টমেটো। আরেক ডুবা আমার পাশে যে ডুবা এই ডুবা আসা রমজানও উদ্বোধন হইব। প্রায় এই ডুবাতে 1 কেয়ার আছে আর এই ডুবাতে আছে আমার 2 কেয়ার। 25 কেজি ধরি আমরা 1 ক্যারেটও 25 কেজি বানাইয়া দিই। তো ওলা মোটামুটি সপ্তাহের ভিতরে আমার আশা করা যায় যে 10-15 ক্যারেটও গিয়ে আমার ডুবাতে উঠে যাব দাম পারবো। এখন 22 টাকা পর্যন্ত আমি পাইকারি রেট পাই। কৃষক জয়নাল উদ্দিন শুধু টমেটো নয়, একই সাথে চাষ করেছেন ক্ষীরা, শসা, ধনিয়া, রসুন, আলু, মূলা, সরিষা, ফরাস, তরমুজ সহ 25 জাতের ফসল। টমেটোর মতো আশানুরূপ ফলন এসেছে ক্ষীরা ও শসায়। মাত্র 18 শতক ভূমিতে আবাদকৃত চারা থেকে প্রায় 1000 কেজির উপর ক্ষীরা বাজারজাত করতে পারবেন বলে জানান তিনি। জাগা পরিমাণ ফসল আমার আসানখা ফসল আইছে বুঝছেন। এখানে আমার ও যে কৃষি অফিসার আছেন শিপন সাহেব বিচারা সবসময় আমার লগে কালেকশন আছে অথবা মাঠও বাইরা অতিরিক্ত ও চাঞ্জিনা ম্যাডামও আছেন সপ্তাহ ইলাও 2 দিনও আর এখানে কোন সময় কোন বেমারের আক্রমণ কিংবা কোন ওষুধটা ব্যবহার করতাম আমার বারবার নির্দেশ দেই না ইয়া অথবা তাই না পরীক্ষা করুন। তুই জাগান মান আমার ফসল কিন্তু আমার প্রচুর ফসল আর কিন্তু জায়গা আমার হাইয়েস্ট হইতে 17 থেকে 18 শতক জায়গা হইব। 18 শতক জায়গার মাঝে আমি বর্তমানে 600 কেজি পর্যন্ত বেচতাম পারছি। আজকেও প্রায় 150 কেজিতে 700-800 কেজির মতো হয়ে যাব মাল বেচতাম পারছি। এখনো তো আপনারাও দেখছেন এখনো প্রায় 200 কেজি মাল আমার ডুবাতে আছে। মিডিয়াম মাল যেটা আছে ওটা প্রায় 200 কেজি মাল আছে। এই পরিমাণ আমার প্রচুর মাল আইছে জাগান মাল প্রচুর মাল আইছে আর কিরা মোটামুটি 20 টাকা 25 টাকা থাকলে আমরা দরটা তেমন বাদ না। বর্তমানে আজকের বাজার লাগাইলে প্রায় 600 কেজির মতো হয়ে যাব। আমি কিরা বেচতাম পারছি যে কিরা ফল্লা দিয়েছে আমার 25 টাকা করে এখন 20 টাকা করে ভাই। আর শশা প্রথম আমি 40 টাকা করে পাইছি। শশা ওলা শশা জায়গা একটু কম তবু 300-400 কেজির মতো হইব শশা। আজকেও তো প্রায় 60 কেজির মতো শশা ব্যবহার করছি আমি। প্রায় 22 কেয়ার জায়গা আমি খেত করছি। 22 কেয়ারও আছে আমার 11 কেয়ার সরিষা আছে। 11 কেয়ার আছে সরিষা মনোরকা কিরায় আছে আমার শশা আছে টমেটো এর বাদে ফাইলা গিয়ে আপনার তরমুজ ও ফরাস ফরাস আছে 2 জায়গায় এর বাদে রসুন আমার আবার কিরা উদ্বোধন করছি। এর বাদে আমার আছে ডুলাও আছে মূলা আছে আমার আলু আছে ললিতা আলু আছে মরিচ ডেঙ্গা লাল শাক অথবা লাই শাকও আমার আছে বুঝছেন। আমার 2 জাত লাউ আছে নলকদু যেটা কই ওটা আছে অথবা মিষ্টি কুমড়াও আছে উড়ি আছে শিম যেটা কই 2 জাতের শিম আছে আমার রামাই আছে জিঙ্গাও আছে তোরা খেড়েলাও আছে। নানা জাতের ফসল আবাদে উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতা পাচ্ছেন জানিয়ে কৃষক বলেন, সঠিক সময়ে ফসল বাজারজাত করতে পারলে লাভবান হবেন। কৃষি অফিস থেকে আমি সহযোগিতা পাইছি সার পাইছি অথবা বীজ পাইছি এর বাদে অর্থ কিছু নগদ টাকাও আমি পাইছি এই জন্যে। আমি টমেটো তো পাইছি রসুনও আছে আমার সরকারি বাজার রসুনও পাইছি আমি শশাতো পাইছি তরমুজও পাইছি। আমি এগুলা সার পাইছি মোটামুটি সরকারি বাবদ আমি সার যেগুলো আমি পাইছি প্রজেক্ট আমার 5টা প্রজেক্ট আছে ধান লাগাইয়া এই 5টা প্রজেক্টে আমি মোটামুটি জায়গা প্রায় 20 থেকে 22 কেয়ার জায়গাতে আমি এই সারগুলো আমি পাঠিতাম পারছি। তো আমি সরকার থেকে সহযোগিতা পাইছি অথবা উপজেলার প্রথম যে অফিসার কৃষি অফিসার মানে হেকেম সাহেব তাইনো আইন অথবা ফোন দিলেও একটা ভালো একটা পরামর্শ দেন ও তাইনো
উপসহকারী কৃষি কর্মকর্তা আজরা সাদিয়া তাজনিনা জানান, এবছর মাথিউরা ইউনিয়নে টমেটো, সরিষা সহ অন্যান্য ফলনে আবাদ বৃদ্ধি পেয়েছে। কৃষকরা ফসল উৎপাদনের দিকে ঝুঁকছেন। বছরের তুলনায় এবারে আমাদের মাথিউরা ইউনিয়নে এবার আর প্রত্যেকটা ফসলেরই উৎপাদন বাড়ছে। টমেটো, সরিষা, শসা, এগুলা। এর মধ্যে আমাদের মাথিউরা ইউনিয়নে টমেটো চাষ করা হয়েছে 10 থেকে 12 হেক্টরের মতো। সরিষাও অন্যান্য বারের তুলনায় অনেক বাড়ছে। উপসহকারী কৃষি কর্মকর্তা শিপন আলী জানান, কৃষকদের সহযোগিতা ও পরামর্শ প্রদানের পাশাপাশি অনাবাদি জমি চাষের আওতায় নিয়ে আসার জন্য সবসময় কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এখানে উনি বিভিন্ন জাতের ফসল করছেন। এখানে আমরাও আমাদের অফিস থেকে বেশ কয়েকটা প্রদর্শনী তাদের দিয়েছি। এখানে যেমন টমেটো আছে, শসা আছে, কেরা আছে, তরমুজ আছে, বিনাস আছে, রসুন আছে, ফরাস আছে, ধনিয়া আছে, সরিষা আছে, আলু আছে, মরিচ আছে, বিভিন্ন রকমের ফসল আছে আর কি। তবে এখানে আসলে উনি তো আসলে ওনার নিজের তো কোনো জমি নাই। উনি এই যে বিভিন্ন মানুষের জমি আর কি লিজ নিয়ে ক্ষেত করে, তো এই ক্ষেতের উপরেই সে নির্ভরশীল। তো আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাকে আমরা সবসময় পরামর্শ এবং সার বীজ দিয়ে সহযোগিতা করে থাকি, যার কারণে আমাদের কৃষির এই উৎপাদনটা বাড়ছে। কারণ এই জমিগুলো কিন্তু পতিত ছিল। এখন ওনাকে এই যে বিভিন্ন রকমভাবে আমরা মোটিভেশন করে বিভিন্ন প্রজেক্ট দিয়ে, প্রদর্শনী দিয়ে তাদের সহযোগিতা করার কারণে এখানে দেখেন প্রায় এই এলাকায় প্রায় 50 থেকে 60 বিঘা জমি এবার কিন্তু চাষের আওতায় আসছে। আগামীতে আরও কৃষকদেরকে টমেটো সহ নানা ফসল চাষের আওতায় নিয়ে আসতে পারলে উপজেলার সবজির চাহিদা মেটানো সম্ভব হবে বলে আশাবাদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সৈয়দা আঁখি হক, এবিটিভি।